আজকে বানানো হচ্ছে মোচার বইয়ের ঝোল। প্রথমে মোচার ভিতরের অংশটিকে চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটাকে 2-3 টুকরো করে নিতে হবে লম্বালম্বিভাবে। এরপর মোচার যে অংশগুলো আছে এগুলোকে জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মোচার যে অংশগুলো আছে এগুলোকেও সেদ্ধ করে নিয়ে বেসনে চুবিয়ে পকোড়া বানিয়ে খাওয়া যায়। সেদ্ধ করার সময় জলে হলুদ আর লবণ অবশ্যই দেবেন। রান্নার জন্য যেগুলো উপকরণ নিয়েছি সেগুলো হলো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কিশমিশ, জিরে আর লঙ্কা বাটা, 1/2 কাপ দুধ, এলাচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 কাপ ময়দা ও 1 কাপ ভোগ চাল গুঁড়ো দিয়ে বেসনটা গুলিয়ে নিয়েছি। সাথে স্বাদ মতন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। বেসনটা তৈরি করতে করতে এদিকে মোচার বউগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এক এক করে থালে তুলে নিলাম। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে মোচার অংশগুলিকে বেসনে চুবিয়ে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মোচার বড়াগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোচার বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে এক এক করে থালে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিতে হবে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। এখন টুকরো করা আলুগুলোকে ওই তেলের মধ্যে লাল করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে আসলে পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে এবং লঙ্কা বাটা এবং এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজানো কিশমিশগুলো। তারপর দিয়ে দেব 1/2 বাটি দুধ। তারপর এটাকে হালকা কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখন দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ঝোলটিকে ভালো মতন জাল দিতে হবে। ঝোলটি হয়ে আসলে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। এরপর দিতে হবে সামান্য গরম মশলার গুঁড়ো। ঝোলটা হয়ে আসলে পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মোচার বড়াগুলো। এরপর এগুলোকে হালকা আঁচে 1-2 মিনিট রেখে দিতে হবে। এই হয়ে গেল মোচার বইয়ের ঝোল, নিরামিষ দিনের একটি ভালো রান্না। আরও ভালো ভালো রান্না পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন।